নিজের করা ভুল বুঝতে পেরে শ্রাবণের কাছে ক্ষমা চাইল ওম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শ্রাবণ ঘর থেকে বেরোতে চাইছিল, তখনই চলে এসেছে অভি আর বলে, শ্রাবণ, তোমার সাথে আমার কিছু কথা আছে। শ্রাবণ তখন বলে, কিন্তু আমার তো তোমার সাথে কোনো কথা নেই, তাহলে তুমি আমাকে এইভাবে ডিস্টার্ব করছো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। ওম তখন এদিকে ব্যস্ত হয়ে গেছে, যেভাবেই হোক না কেন শ্রাবণের কাছে এসে ক্ষমা চাইবে। তখনই শ্রাবণ বলে, প্লিজ অভি, তুমি এখান থেকে যাও, আমার একদমই সহ্য হচ্ছে না তোমাকে, কেন বুঝতে পারছো না? অভি তখন বলে, অনুষ্কার কথাটা শুনেছিলে? কি বলেছে? ও কিন্তু এখন তোমাকে নাচাবে, এখানে মিলিয়ে নিও। একদিন তুমি সুযোগ পেয়ে ওকে ওই বাড়ি থেকে বার করে দিয়েছিলে, ওমের জীবন থেকে বার করে ছেড়েছিলে, কিন্তু আজ অনুষ্কা চাইলেই তোমাকে এখান থেকে বার করে দিতে পারে। অন্যদিকে অভি তখন বলে, ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, আমি জানি আমার আমার কোনো অন্যায় নেই, তাও তুমি আমাকে ক্ষমা করতে চাইছো না কেন? শ্রাবণ, প্লিজ আমাকে আগের মতন একবার ভালোবেসে দেখো, আমি তোমাকে খুশি করে দেব, আর কোনো অন্যায় আমি করব না, বিশ্বাস করো। শ্রাবণ তখন বলে, আমি তোমাকে বারণ করেছি অভি, তুমি এই সমস্ত পুরনো কথা বলবে না। তুমি ভুলে যাচ্ছ আমি মিস্টার ওমকার ঘোষের ওয়াইফ, তারপরেও তুমি এইসব ভালোবাসার কথা কি করে বলতে পারো? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর তার মধ্যেই অভি তখন বলে, আমি তোমাকে ভালোবাসি, আর এই কথাটা একবার কেন, আমি বারবার তোমাকে বলতে পারি, তুমি আমার কথা শুনতে বাধ্য। শ্রাবণ শ্রাবণ তখন বলে, না, আমি তোমার কথা শুনতে বাধ্য না, আমার যেটা মনে হবে আমি সেটাই করব, আমার হাতটা ছাড়ো, ছাড়ো বলছি। তখনই অভি শ্রাবণকে জড়িয়ে ধরে আর বলে, প্লিজ শ্রাবণ, তুমি সবসময় আমাকে এত ভুল বোঝো কেন? তোমাকে আমি কত ভালোবাসি, আর তুমি কথায় কথায় শুধু আমাকে ভুল বোঝো। একবার আমাকে বিশ্বাস করে দেখো, একবার আমাকে ভালোবেসে দেখো, আমি তোমাকে এই শোয়ের চ্যাম্পিয়ন করে দেবো। আর এই কথাটাই পুরো রেকর্ড করে নিয়েছে, ভিডিও রেকর্ড করে নেয় সুকন্যা, আর বলে, এইবার আমি শ্রাবণ তোমাকে এই শো থেকে বার করে তবেই ছাড়বো। খুব এসেছিলে শখ করে, তাই না? এখানে এসে ফাইনাল রাউন্ডে খেলে তুমি জয়ী হবে, সেটা তো আমি সহ্য করতে পারবো না, কারণ জয়ী শুধু হবে এই সুকন্যা, অন্য কেউ না। তখনই অভি বলে, প্লিজ প্লিজ শ্রাবণ। শ্রাবণ তখন বলে, আমি তোমার আর একটা কথাও শুনবো না, অনেক অন্যায় করেছো তুমি, অনেক। শোনো, একটা অপরাধের ক্ষমা করা যায়, বারবার কোনো অপরাধ করলে তার ক্ষমা হয় না। তুমি রোহিণীকে অনেক কষ্ট দিয়েছো, যেই মেয়েটা তোমাকে পাগলের মতো ভালোবাসে, তার ভালোবাসা নিয়ে তুমি ছিনিমিনি খেলেছো। এখনও রোহিণী কষ্ট পায় তোমার জন্য। তুমি কি ভাবছো আমি তোমাকে ক্ষমা করে দেব? কখনো না, তোমাকে আমি ক্ষমা করব না। অন্যদিকে মৃত্তিকা কথা বলতে থাকে টিকলির সাথে। টিকলি তখন কান্নাকাটি করতে থাকে আর বলে, কি করে বুঝবো এটা ওমের একটা প্ল্যান ছিল? ও আমাকে জাজ করার জন্যই এই সমস্ত নাটক করছিল। মৃত্তিকা বলে, এই জন্যই না পেটে একটু বিদ্যে বুদ্ধি থাকাটা দরকার হয়। আসলে তোমার বাবারও তো এমন বুদ্ধি ছিল না, তাই জন্য এই অবস্থা, আর তোমারও সেই বুদ্ধিটা নেই, এটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরে গেছি। টিকলি তখন বলে, এই যে ভালো আন্টি, আপনি কিন্তু আমাকে এইভাবে অপমান করতে পারেন না, আমার নামও টিকলি। আরেকটা কথা কি জানেন, আমার থেকেও আপনি হলেন বড় বিকিরি, তার জন্যই আপনি আমার মতন বিকিরিকে ব্যবহার করেছেন। এই সমস্ত কথা কি আমি উড়িয়ে দিতে পারি? আর তখনই মৃত্তিকা বলে, টিকলি, তুমি কিন্তু এবার সমস্ত সীমা পেরিয়ে যাচ্ছ, আমি কিন্তু তোমার কাছ থেকে এতগুলো কথা শুনতে চাইনি। টিকলি তখন বলে, শুনতে চাননি তো আমি কি করব? যেটা সত্যি সেটা তো বলতেই হবে, তাই নয় কি? না বললে কি করে হবে বলুন তো ম্যাডাম? এর মধ্যেই তখনই মৃত্তিকা বলে, বাড়াবাড়ির চূড়ান্ত সীমায় তুমি পৌঁছে গেছো। তুমি কি ভেবেছো এরকমভাবে কথা বললে, আচরণ করলে তুমি এত সহজে ওমকে পেয়ে যাবে? সেটা কখনোই হবে না টিকলি। আর অন্যদিকে দেখা যায় যে শ্রাবণের সাথে দেখা করতে চলে এসেছে ওম। দরজা খুলে ওম ভেতরে ঢুকে দেখে নেয় অভি আর শ্রাবণকে। তখনই শ্রাবণ বলে, মিস্টার ঘোষ, আপনি এখানে? মিস্টার ঘোষ, আমি আপনাকে বলতে চেয়েছিলাম সবটা, কিন্তু আপনি তো শুনলেন না। ওম তখন বলে, অভি এখানে কি করছে? অভি তখন বলে, ও মা, আমি এখানে থাকবো না তো কে থাকবে ওম? শ্রাবণ তোমাকে এই কথাটাও বলেনি যে এই শোয়ের আমি একজন মেন্টার, বুঝতে পেরেছো? তাই এই শোতে শ্রাবণের না যতটা দাম আছে, তার থেকে অনেক বেশি দাম আছে আমার এখানে। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো, আর যদি বুঝতে নাও পারো সেক্ষেত্রে আমার কোনো দোষ নেই। তখনই ওম
খুব রেগে যায়। শ্রাবণ হয়তো এটাই ভাবে, কিন্তু না, শ্রাবণের ওপর ওম কোনো রাগই করেনি। শ্রাবণ তখন বলে, মিস্টার ঘোষ, ওই চিঠিটা নিয়ে আপনি এতটাই ব্যস্ত হয়ে গেছিলেন যে আমি বলতে চেয়েছিলাম যে অভি আমাদের মেন্টর, কিন্তু আপনার শোনার মতন অবস্থা ছিল না। ওম তখন শ্রাবণের হাত ধরে নিয়ে চলে যায় আর বলে, এসো আমার সাথে, বলেই গাড়িতে তুলে দেয়। আর অন্যদিকে অভি ভাবে, বেশ হয়েছে, সত্যি ওম তুমি কত বোকা, নিজের স্ত্রী ছাড়া আর সবাইকে বিশ্বাস করো, এটাই আমার ভাবলে হাস্যকর লাগে। এর মধ্যেই শ্রাবণ মনে মনে ভাবে, আবার নিশ্চয়ই মিস্টার ঘোষ আমাকে অপমান করবে, আমাকে কথা শোনাবে, কিন্তু আমি তো বলতে চেয়েছিলাম সত্যিটা। রাধা মাধব, তুমি তো সবটা জানো, তাহলে কেন আমার আজকে এরকম দুর্দশা হচ্ছে বলো তো? আর অন্যদিকে দেখা যায় টিকলিকে তখন শান্ত করে মৃত্তিকা আর বলে, শোনো টিকলি শোনো। টিকলি তখন বলে, না আমাকে ছাড়ো, আমি এখান থেকে চলে যাব, আমি তোমার সাথে কাজ করব না। মৃত্তিকা তখন বলে, উফ টিকলি, তুমি যদি এরকম করতে থাকো তাহলে আমরা ভবিষ্যতে একসাথে কি করে কাজ করব বলো তো? শোনো, আমরা এতদিন ধরে কম্পিটিশনের বাইরে থেকে শ্রাবণকে ডিস্টার্ব করার চেষ্টা করছিলাম, এতে তো কোনো লাভ হলোই না, উল্টে ক্ষতি হলো। তাই এখন আমরা ডিরেক্ট কম্পিটিশনের মধ্যে ঢুকে শ্রাবণকে উৎপাত করতে শুরু করে দেব। কথাটা শোনার পরেই টিকলি তখন বলে, এই মরেছে, আমরা কম্পিটিশনের ভেতরে ঢুকবো কী করে? ওখানে তো নিশ্চয়ই অনেক বেশি কড়া সিকিউরিটি আছে, আমাদেরকে থোড়ি ঢুকতে দেবে। মৃত্তিকা তখন বলে, সেই সমস্ত দায়িত্ব তুমি আমার ওপরে ছেড়ে দাও, আমি কি করব সেটা আমি খুব ভালো মতনই জানি। এর মধ্যেই দেখা যায় যে শ্রাবণকে নিয়ে আর রাস্তায় দাঁড় করিয়েছে ওম। তখনই শ্রাবণ বলে, আপনি আমাকে আবারও ভুল বুঝবেন তাই তো মিস্টার ঘোষ? বিশ্বাস করুন, আমার কিন্তু সত্যি কোনো দোষ ছিল না। ওম তখন বলে, না শ্রাবণ, তুমি আমাকে বলেছিলে চিঠির সত্যতা আমাকে যাচাই করে নিতে, আমি আমার উত্তর পেয়ে গেছি। টিকলি নিজের হাতের লেখা নকল করে তোমার হাতের লেখা বলে চালিয়েছিল, আমি খুব ভালো মতন বুঝতে পেরেছি তুমি কোনো অন্যায় করনি, আমিও বোকার মতন বারবার তোমাকে ভুল বুঝছি। এরপর শ্রাবণ বলে, আরও একটা ব্যাপার যেটা আপনি জানেন না মিস্টার ঘোষ, এই শোতে অভি আছে, আর একজন রয়েছে যাকে আপনি খুব ভালোভাবে চেনেন, এই শোয়ের টাইটেল স্পন্সর অনুষ্কা। কথাটা শোনার পর ওম চমকে যায় আর বলে, শ্রাবণ, অনুষ্কা, অভি, এই লড়াই তো তোমার জন্য আরও অনেক বেশি টাফ হয়ে গেছে, তোমার সামনে অনেকগুলো দরজা বন্ধ, কি করে তুমি জিতবে বলো তো? অনুষ্কার পুরো কথাটাই শ্রাবণ ওমকে বলে দেয়। ওম তখন বলে, তুমি ঠিক ডিসিশনই নিয়েছিলে, ওখান থেকে ছেড়ে চলে এসেছিলে, কিন্তু এখন তো তুমি আবার ফেরত গেছো। তার মধ্যেই এরপরেই শ্রাবণ বলে, কিন্তু মিস্টার ঘোষ, কালকে থেকেই তো শোটা টেলিভিশনে দেখাবে, বাড়ির লোক যদি অভিকে দেখে ওকে আবার ভুল বোঝে? তখনই ওম বলে, সেই দায়িত্বটা আমার, ওরা তোমাকে ভুল বুঝবে না, তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, তোমাকে ভুল বুঝে যে ভুল আমি করেছিলাম তার জন্য আমি ক্ষমা চাইছি। আর ওম শ্রাবণের কাছে ক্ষমা চায়, শ্রাবণ আর ওমের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যায়।